মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ধন সম্পদ ক্ষমতা প্রতিপত্তির দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে এবং বান্দা বান্দির ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তার দাম বেশি, যার ইবাদত বেশি। দুনিয়ার, জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার নেতাদের কাছে ওই কর্মীর দাম বেশি যার চেহারা সুন্দর, যার টাকা পয়সা বেশি আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একজন রিক্সাওয়ালা এমপির সাথে অত সহজেই সম্পর্ক করতে পারে না। একটা শিল্পপতি যেই রকম সহজেই এমপির সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার নেতারা টাকাওয়ালা দেখে তারপর তাদের সাথে সম্পর্ক করে, তার কাছে বড় পছন্দের হয়, তার নজরে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারা সুরতের কোনো দাম নাই, ক্ষমতা প্রতিপত্তির কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম শুধু ওই বান্দা বান্দির যার ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ কাউকে বেশি পছন্দ করে, টাকা পয়সা যার বেশি, কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে পছন্দ করে যেই বান্দা বান্দির ইবাদত বেশি। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায় না, চেহারা থাক আর নাই থাক, টাকা পয়সা থাক আর নাই থাক, আমি এই দক্ষিণ নওহাটা এই সামান্য গ্রাম থেকেই আমি আল্লাহর সাথে খুব সুন্দর যোগাযোগ সম্পর্ক তৈরি করতে পারবো। সুবহানাল্লাহ। এটা সম্ভব। আমি দিনমজুর হতে পারি, আমি একজন রিক্সা চালক হতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব। জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির টাকা পয়সা ক্ষমতার দিকে তাকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে। আল্লাহ তাআলা তাকায় বান্দার ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। যার ইবাদত বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। যার সুন্দর ইখলাসপূর্ণ কলব আছে আল্লাহর কাছে দাম বেশি। তার একটা বাস্তব নজির হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের কাছে শুধুমাত্র ইবাদতের গুরুত্ব আছে। যার ইবাদত বেশি তারই গুরুত্ব বেশি। দুনিয়ার মুসলমান ভাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুরুত্বপূর্ণ রাসূলের প্রিয় সাহাবী ছিল। আমরা সকলেই জানি হযরত বেলালের কোনো চেহারা ছিল না, হযরত বেলালের কোনো বংশমর্যাদা ছিল না, হযরত বেলালের কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না। ও দুনিয়ার মুসলমান, কিন্তু হযরত বেলাল রাসূলের কাছে বড় প্রিয় ছিল। হযরত বেলাল আল্লাহর কাছে বড় প্রিয় ছিল শুধুমাত্র ইবাদতের কারণে। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? হযরত বেলাল, আমরা জানি বেলালের করুণ কাহিনীগুলা, বেলালের অনেক ঘটনা আমরা জানি। এই বেলাল অল্প কিছুদিনে আল্লাহ এবং রাসূলের কাছে এত প্রিয় কেন হলো? শুধুমাত্র ইবাদতের কারণে, কথা ঠিক না বেটি? ওর সাথে নরমাল বংশের সাহাবী খুবই কম ছিল। হযরত বেলালের মতো খারাপ চেহারার সাহাবী কেউ ছিল না। হযরত বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, একটা যোগ্যতা ছিল, ওই যোগ্যতার নাম হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসত হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, ও দুনিয়ার মুসলমান ভাই, আমরা জানি মক্কার জমিন থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আল্লাহর পয়গম্বর মদিনায় সফর করলেন, মদিনায় হিজরত করলেন। দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, দুনিয়ার ইমানদার মুসলমান, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় অবস্থান করলেন, ও দুনিয়ার মুসলমান ভাই, সামনেই জোহরের নামাজের আজান। দুনিয়ার মুসলমান ভাই, জোহরের নামাজের আজান। আজকের এই আজানটা অন্য দিনের মতো সাধারণ কোনো আজান না, কারণ দীর্ঘদিন পর্যন্ত আমরা মদিনায় থাকতে পারি নাই, জুলুম নির্যাতন
সহ্য করার জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আমরা দীর্ঘদিন যাবৎ মক্কায় থাকতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান ভাই, দীর্ঘদিন পরে আমরা মদিনায় আসছি। আজকে মদিনায় দীর্ঘদিন পরে আজান হবে। আমরা দীর্ঘদিন পরে আমরা মক্কায় আসছি, মক্কায় দীর্ঘদিন পরে আজান হবে। এই আজানটা অন্য দিনের আজানের মতো না, জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। তার কারণ মক্কায় যেহেতু আজকে আজান, প্রথম আজান হবে দীর্ঘদিন পর। আজকের এই আজানের মাধ্যমে মক্কায় ঘোষণাও করা হবে যে মক্কা মুসলমানের হাতে বিজয়, কথা ঠিক না বেটি। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, এই যাত্রা গানের কারণেই তো দেশে ক্ষুধার গজব হয়, কথা ঠিক না বেটি। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, এই যাত্রা গানের কারণেই তো দেশে ক্ষুধার গজব হয়। কবরেতে গেলে বুঝবি, ও তুই কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজে না, মাথায় লই গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান, কথা ঠিক না বেঠিক। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাই না রে ওরা, আল্লাহর পথে গান গাই না রে, মাঝারে টানে গাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, কথা ঠিক না বেটি। আল্লাহর পথে সোজা চলতে হবে, সিরাতে মুস্তাকিম। প্রত্যেক দিন নামাজে আমরা যেই রাস্তাটা আল্লাহর কাছে কামনা করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করুন। এইভাবে সোজা রাস্তায় যদি আমরা চলতে পারি, একদিন দেখব রাস্তার মাথায় আল্লাহ তাআলার সেই তৈরি করা সুসজ্জিত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বেটি। এই জন্য আল্লাহর কাছে সব সময় কান বাজনা থেকে দূরে থেকে সিরাতে মুস্তাকিম কামনা করব। পারব না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরও জোরে কোন খুশি না বেজার? কম না বেশি? আজকের এই মজমাটাই আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে। আজকের এই মজমার ব্যাপারে এমন একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, ও ফেরেশতা সম্প্রদায়, আজকের এই দক্ষিণ নৌহাটা জামি মসজিদের মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাদের দৃশ্য দেখে খুশি হয়ে গেছি। আমার কুদরতি কলিজা শীতল, অতএব ওদের গুনাহ মাফ, ওরা জান্নাতি মেহমান, যেরকম সুবহানাল্লাহ। এমন একটা ঘোষণা আসতে পারে না? অনেক ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো, ভুল কথা। রাসূল বলেছে আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কালিল, নাজাতের জন্য ইখলাসপূর্ণ অল্প আমলই যথেষ্ট, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের নিয়তে আজকে যদি আমরা এখানে আসতে পারি, আজকের এই মজমাটি আমার আপনার নাজাতের কারণ হিসাবে মঞ্জুর হতে পারে। আর আজকের এই মজমার কারণে যদি আমি নাজাত পাই, তো আমার জীবনের শ্রেষ্ঠ মজমা হলো আজকের এই মজমা, কথা ঠিক না বেটি। এই জন্য আখিরি মুনাজাত পর্যন্ত একটু ধৈর্যের পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ? কত রাত কতভাবে আমরা নষ্ট করে ফেলেছি। আজকের এই রাত্রটা না হয় কোরআনের খাতিরে, আল্লাহ রাসূলের খাতিরে, না হয়তো 12টা 1টা পর্যন্ত একটু কুরবানি করলাম, এই কুরবানি আমার নাজাতের কারণ হতে পারে। পারবো না সবাই ইনশাল্লাহ? আমার পরে যিনি আলোচনা করবেন, চমৎকার কণ্ঠে চমৎকার আলোচনা করে আমরা তিনার আলোচনা শেষ করে
আখিরি মোনাজাত করে আজকের এই মজমা ত্যাগ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকের এই মজমায় আসতে পেরে আমরা মালিকের কাছে শুকরিয়া আদায় করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানে আজকের এই মাহফিলের দাওয়াত পৌঁছানো হয়েছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, লক্ষ লক্ষ মানুষের কানে আজকের এই দাওয়াত পৌঁছানো হয়েছে। কথা ঠিক না বেটি? সবাই কিন্তু আসতে পারে নাই। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ যাকে মঞ্জুর করেছে সেই আসতে পেরেছে। এখানে তালাশ করলে দেখা যাবে অনেক দূর থেকে কেউ মাহফিলে উপস্থিত হয়েছে। আবার তালাশ করলে দেখা যাবে আমাদের এই গ্রাম থেকে অনেকে মাহফিলে আসতে পারে নাই। এমন আছে না নাই? এই জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হতে হবে। আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মঞ্জুর করেছে আল্লাহ তাদেরকে জান্নাতি বাগানে নিয়ে আসছে। যারা এখনো মঞ্জুর হয় নাই তারা কিন্তু আজকের মাহফিলে আসতে পারে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আজকে যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছে, আখিরি মোনাজাত না দিয়ে আমরা কেউ মজমা ত্যাগ করব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা সকলেই খুশি আছি তো আলহামদুলিল্লাহ। খুশি যদি থাকি মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি কোনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হই, নিয়ামত বলতে শুধু খাবার দাবার ধন সম্পদ বিষয় এরকম না, একটা দিনই কাজে অংশগ্রহণ করা এটাও আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে কোনো নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তো বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতে আরো বরকত দান করি। সুবহানাল্লাহ। তো আজকের এই মজমায় আসতে পেরে যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে এর চাইতে বড় মজমায় অংশগ্রহণ করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। কথা ঠিক না বেটি? আরও একটা তাজা খবর হলো, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আরও একটা খবর হলো যে আল্লাহ তাআলা পিছনের নিয়ামতগুলাকে সামনের দিকে অগ্রসর করে দেয়, আর সামনের আযাব গজবকে, দুর্ঘটনাকে আল্লাহ তাআলা পিছনের দিকে হটাইয়া দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায় করলে কি লাভ? পিছনের নিয়ামত আল্লাহ সামনে অগ্রসর করে দেয়, আর সামনের আযাব গজব আর দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা পিছনের দিকে হটাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন, একটা মানুষের কপালে লেখা আছে যে 50 বছর যখন তার বয়স হবে তখন তার পরিবারের দারিদ্রতা দূর হবে, তার পরিবারের সচ্ছলতা আসবে, টাকা পয়সার অভাব হবে না। 50 বছর বয়স হওয়ার পর আমরা কে কখন কতদিন পর্যন্ত ধনী থাকব আর কখন কোথায় কতদিন পর্যন্ত গরিব থাকব এটাও কার দপ্তরে লেখা? আল্লাহর কাছে লেখা। কথা ঠিক না বেটি? মনে করেন একজনের আমলে লেখা 50 বছর হায়াত হলে তখন তার পরিবারে এত টাকা পয়সার সরাসরি হবে যে সে গুণে শেষ করতে পারবে না। এরকম অনেক পরিবার দেখা যায় না? এক সময় বাদ পাইতো না, এখন সে টাকা পয়সা গণার মতো সুযোগ হয় না। এরকম লোক আছে না? আমাদের সমাজে তাকাইলে দেখা যায় এক সময় রাখালি করছে, এখন তার বাড়িতে 2, 4, 5 তলা বিল্ডিং। আছে না এরকম লোক? আবার এমন অনেক আছে এক সময় টাকা পয়সার অভাব ছিল না, এখন ওই লোকটা এত নিঃস্ব বাজারে যাইতেও সাহস পায় না। কথা বাস্তব না অবাস্তব? এগুলো সব আল্লাহর কাছে লেখা। কখন কার উত্থান আর কখন কার দুর্ঘটনা, সচ্ছলতা, দারিদ্রতা সব আল্লাহর পক্ষ থেকে লেখা। 50 বছর বয়সে মনে করেন ধনী হবে লেখা আছে, কিন্তু এই বান্দা যদি শুকরিয়া আদায় করতে থাকে নিয়ামত পাওয়ার পর, মনে করেন 40 বছর হওয়ার পরেই আল্লাহ তাআলা তার পরিবারের সচ্ছলতা দিবে। 10 বছর নিয়ামতকে অগ্রসর করে 10 বছর আগে থেকেই এই নিয়ামত ভোগ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করে। সুবহানাল্লাহ। আবার একজনের কপালে 50 বছর হলে তার পরিবারে দারিদ্রতা আসবে, অসচ্ছলতা আসবে, দুর্ঘটনা আসবে লেখা, কিন্তু সব সময় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে
আল্লাহ বলবে 50 বছর হয়েছে এখনো দুর্ঘটনা ঘটায়ও না, ওর দুর্ঘটনা পিছিয়ে দাও, অসচ্ছলতা পিছিয়ে দাও, আরও 10 বছর সচ্ছল অবস্থায় থাকতে দাও। আবার 60 বছর হবে, নিয়ামতের শুকরিয়া আদায় চলতেছে, আল্লাহ বলবে আরও 10 বছর পিছিয়ে দাও। তো এভাবে পিছাইতে পিছাইতে দেখা যাবে তার পরিবারে আর কোনো দুর্ঘটনা আসার সুযোগই পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে পিছনের নিয়ামতকে আল্লাহ তাআলা অগ্রসর করে দেয়, আর সামনের আযাব গজবকে আল্লাহ তাআলা পিছাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিষয়টা সহজে বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিলে আরও পরিষ্কার হয়ে যাবে। জলিল কদর পয়গম্বর হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে মূসা নবীর নাম শুনে নাই এরকম কোনো মুসলমান কি এলাকায় আছে? জোরে কোন আছে? কোরআনে সবচাইতে যেই নবীর নাম বেশি বর্ণনা করা হয়েছে, সবচাইতে যেই নবীর আলোচনা বেশি করা হয়েছে, ওই নবীর নাম হলো হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি খুবই আগে নবী ছিল, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হতো, কারণ আল্লাহ তাআলার সাথে সরাসরি হজরতে মূসা তৌর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কথা বাস্তব না বাস্তব? সবার আগে সরাসরি হজরতে মূসা পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। কেন বলেছেন? এই বিষয়টা আলোচনা করতে গেলে লম্বা চড়া সময়ের প্রয়োজন। আজকে এই দিকে যাওয়ার মন মানসিকতা আমার নাই যে সবার আগে হজরতে মূসা নবীর সাথে কেন আল্লাহ তাআলা সরাসরি কথা বলার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা কেন দান করলে, কেন আলোচনা করতে গেলে লম্বা সময়, ওদিকে যাব না আমি। মুসলমান ভাইরা আমার, মূসা পয়গম্বর হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করছে। হঠাৎ করে পথিমধ্যে একটি হাঁস দাঁড়িয়ে আছে। হাঁস চিনেন? হাঁস মুরগি, হাঁস মুরগি বলি না আমরা, হাঁস পানিতে থাকে, যার প্রধান জায়গা হলো হাঁস। তো একটা হাঁস দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ জবান খুলে দাও, জামানার পয়গম্বর মূসার সাথে কথা বলবো। মূসা পয়গম্বর আসছে, হাঁস তাকে ডাক দিয়ে বলতেছে, জামানার পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করলেন, তা আপনার কথা বলার পরে আমি হাঁসের পক্ষ থেকে একটা প্রশ্ন আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলার কতদিন পরে এই পৃথিবীতে বৃষ্টির ফয়সালা করবে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, খাল বিল নদী নালা সব শুকায় গেছে, আর সব জায়গার পানি যখন শুকায়া যায় হাঁসের বড় কষ্ট হয়। কথা ঠিক না বেটি? কারণ হাঁসের প্রধান জায়গা হলো পানি, পানি না থাকলে হাঁস বড় দুর্বিষহ জিন্দেগি চালায়। এই জন্য মূসা পয়গম্বরকে বলল, পয়গম্বর মূসা, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আর কতদিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে। বৃষ্টির কারণে না থাকার কারণে আমরা বড় কষ্ট করতেছি, এই জন্য আল্লাহর কাছে আমার পক্ষ থেকে এই প্রশ্নটুকু একটু জিজ্ঞেস করবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহ তাআলার সাথে তার প্রয়োজনীয় কথাগুলো বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তার কথোপকথন হলো, প্রয়োজনীয় কথাগুলো শেষ হলো, এইবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আসমানের মালিক আল্লাহ, আসার সময় আপনার ক্ষুদ্র একটা সৃষ্টি হাঁসের সাথে সাক্ষাৎ হয়েছিল। ও মালিক, হাঁস আপনার কাছে জানতে চায় এই পৃথিবীর জন্য আর কতদিন পরে আপনি বৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা পয়গম্বর যখন বৃষ্টির ব্যাপারে হাঁসের পক্ষ থেকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন পরেও বৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করি নাই, এক সপ্তাহ পরেও বৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আগামী 1 মাস পরেও আমি বৃষ্টির ফয়সালা করি নাই,
জামানার পয়গম্বর মুসা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর 2 বছর পরেও বৃষ্টির ফয়সালা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আরো 40 বছর পরে এই দুনিয়ার জন্য বৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেছি। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে সংবাদ গ্রহণ করার পর এবার মুসা পয়গম্বর তার গন্তব্যের দিকে রওনা করেছে। আর মুসা মনে মনে চিন্তা করতেছে রাস্তায় যেন হাঁসের সাথে দ্বিতীয় সাক্ষাৎ না হয়, কারণ আরো 40 বছর পরে বৃষ্টি হবে। এইটা হাঁসের জন্য সুসংবাদ না, এইটা হলো দুঃসংবাদ। কথা ঠিক না বেঠিক? আরে মানুষ তো সুসংবাদ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু দুঃসংবাদ জবান থেকে বের হয় না। কথা ঠিক না বেঠিক? সুসংবাদ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। তাড়াতাড়ি কিভাবে এই সুসংবাদ বাড়িতে পৌঁছানো যায়, দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে বেহুশ হয়ে বাড়িতে আসে। আব্বা, আমি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। আব্বা, আমি পরীক্ষার ভিতরে এইভাবে উত্তীর্ণ লাভ করেছি। কোথায় আছে আমার পরিচিতরা? সবার কাছে দৌড়াইতে থাকে। কথা ঠিক না বেঠিক? পক্ষান্তরে যদি কেউ ফেল করে সংবাদ বলার জন্য বাড়িতে আসবে তো দূরের কথা, ওরে সারাদিনে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কি ব্যাপার, কি আমাদের গাদা বাড়িতে আসে না কে? বাড়িতে আসে না কে? তার কারণ রেজাল্ট খারাপ, দুঃসংবাদ বাড়িতে গেলেই জিজ্ঞেস করবি। কথা ঠিক না বেটি? শুধু তাই নয়, দুঃসংবাদ পরিবারের কাউকে দিতে হবে বলে অনেকে ফাঁসির কাষ্টে ঝুলে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা ঠিক না বেটি? আমি ফেল করছি, এই সংবাদ আমি বাড়ির কাউকে দিতে পারবো না। এরকম প্রত্যেক বছরই ব্যাপার পত্রিকা খুললে পাওয়া যায় এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে অমুক এলাকার অমুক যুবক ফাঁসির কাষ্টে ঝুলে মৃত্যুবরণ করেছে। কথা ঠিক না বেটি? এই জন্য দুঃসংবাদ সহজে দিতে চায় না, কিন্তু সুসংবাদ দিতে চায়। তো হাঁসের জন্য এটা নিঃসন্দেহে দুঃসংবাদ। এই জন্য মুসা পয়গম্বর দোয়া করে, আল্লাহ হাঁসের সাথে যেন দ্বিতীয় সাক্ষাৎ না হয়, কারণ এই দুঃসংবাদ আমি দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কল্পনা জল্পনা, হাঁসের সাথে যেন দ্বিতীয় সাক্ষাৎ না হয়, এই দুঃসংবাদ যেন দিতে না হয়। কারণ এই দুঃসংবাদ যখনই দেব তখনই আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবে, আল্লাহ সম্পর্কে নানান প্রকারের গালিগালাজ করতে পারে। এই জন্য না, এমন দুঃসংবাদ যেন আমার মাধ্যমে হাঁসের কাছে না পৌঁছায়। এই জন্য হাঁসের সাথে যেন দ্বিতীয় কোনো সাক্ষাৎ না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জামানার পয়গম্বর মুসা তার গন্তব্যে রওনা করেছে। দুনিয়ার মুসলমান ভাই, কিন্তু হাঁস তো অধিক আগ্রহ নিয়ে বসা, কখন জামানার পয়গম্বর মুসা আসবে, আমি বৃষ্টির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করব। মুসলমান ভাইরা আমার, জায়গা মতো হাঁস কিন্তু মুসা পয়গম্বরের অপেক্ষা করতেছে। এবার মুসা পয়গম্বর আসার পরে হাঁস পয়গম্বর মুসাকে ডাক দে বলল, পয়গম্বর, ও জামানার পয়গম্বর মুসা, আর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আসমানের মালিক আল্লাহ আর কতদিন পরে দুনিয়ার জন্য বৃষ্টির ফয়সালা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের সামনে এসে জবান বন্ধ মাটির দিকে তাকিয়ে আছে। এই সংবাদ বলার জন্য সাহস করতেছে না, তার কারণ যেই মাত্র সংবাদ বলবো হাঁস আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবে, আমাকেও গালিগালাজ করতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? এই ভয়ে পয়গম্বর মুসা তার জবান খোলে না। কিন্তু হাঁস বেচারা বারবার জোর তাকে জানানোর কারণে পয়গম্বর মুসা হাঁসের জোরাজোরির কারণে পয়গম্বর মুসা জমিনের দিকে তাকাইয়া হাঁসকে লক্ষ্য করে বর্ণনা করলো, হাঁস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেছিলাম, আসমানের মালিক আল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে নাই।
আগামী 1 মাস পরেও আল্লাহ বৃষ্টির ফয়সালা করে নাই, আগামী 1 বছর পরেও বৃষ্টির ফয়সালা করে নাই। আসমানের মালিক আল্লাহ জানাইছে আল্লাহ তাআলা আজ থেকে আরো 40 বছর পরে এই দরার জন্য বৃষ্টির ফয়সালা করেছেন। জোরে কোন মারহাবা। এই কথা বলার পর হযরত মুসা কোন অপেক্ষা করতেছে আশের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে। অবশ্যই গালিগালাজ করবে, অবশ্যই বাজে মন্তব্য করবে যে আল্লাহর কি কোনো ইনসাফ নাই, আল্লাহ তাআলা কেন বেইনসাফি করতেছে, আমরা হাঁসেরা পানির অভাবে কষ্ট করতেছি, আল্লাহ কি দেখে না, আল্লাহ তাআলার কি কোনো ইনসাফ নাই, আল্লাহ তাআলা কেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এত লম্বা টাইম বৃষ্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এইটা কোনো ইনসাফ আর আল্লাহর কাজ হতে পারে না। এইরকম বাজে মন্তব্য শোনার জন্য হযরত মুসা পয়গম্বর অপেক্ষা করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর এখন মনে মনে চিন্তা যে এখনই তো আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবি, কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল। হাস আল্লাহ প্রসঙ্গে কোনো রকম বাজে মন্তব্য নাই, বরং এই সংবাদটা যেই মাত্র মুসা পয়গম্বর হাঁসের কানের ভিতরে পৌঁছাইল, হাঁস কোনো রকম বাজে মন্তব্য না, গালিগালাজ না, বরং হাঁস আল্লাহ রব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁস কোনো বাজে মন্তব্য না, বরং আল্লাহর এই সিদ্ধান্তকে সমর্থন জানায়া শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র হাঁস আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, সাথে সাথে মুসা পয়গম্বর আসমানের দিকে তাকে দেখে আসমানের অবস্থা পরিবর্তন, কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের ভিতরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেল। জোরে কোন মারহাবা। মুহূর্তের ভিতরে মুষলধারে বৃষ্টি, গোরানে বৃষ্টি না, অল্প বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি। দুনিয়ার মুসলমান ভাই, যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, হযরত মুসা পয়গম্বর একবার হাঁসের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার হাঁসের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আপনি আমার কাছে বললেন কি আর কাজ করলেন কি? জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার কাছে বললেন কি আর কাজ আরম্ভ করে দিলেন কি? আপনি আমাকে যেই সংবাদ বলেছেন আমি তো সেই সংবাদই হাঁসের কাছে বললাম যে 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু আমার কাছে সংবাদ বললেন একটা আর সিদ্ধান্ত গ্রহণ করা হলো আরেকটা, বৃষ্টি দিলেন এখনই। ও আল্লাহ, এই কাজটা কেন করলেন? হাঁসের কাছে তো আমার ছোট বানিয়ে দিলেন। জোরে কোন কথা ঠিক না বেটি? হাঁস তো মনে মনে এখন ভাববেই, নবীরাও যে মিশা কথা কয় এটা তো জানা ছিল না। মুসা নবী এত বরকতপূর্ণ নবী, নাম শুনলাম, উনি বলল 40 বছর পরে, অথচ বৃষ্টি এখনই হলো। আল্লাহ, হাঁসের কাছে তো আমার ছোট বানিয়ে দিলা। ও আল্লাহ, এই কাজটা কেন করলা? তুমি এখন বৃষ্টি দিবা আমার কাছে বললেই হতো, আমি এখনই সংবাদটা বলে দিতাম। হাঁস শুনে খুশিও হতো আর তোমার সিদ্ধান্তটাও সুন্দর হতো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলল, এ পরওয়ারদিগার আল্লাহ, কেন কেন আমার কাছে সংবাদ বললেন একটা আর সিদ্ধান্ত গ্রহণ করলেন আরেকটা, এখনই কেন বৃষ্টি বর্ষণ করলেন? রাব্বুল আলামিন এইভাবে যখন হযরত মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, এ জামানার পয়গম্বর মুসা, এ জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমাকে যেই সংবাদ বলেছিলাম এটাও সত্য, আর এখন যে বৃষ্টি নাজিল করলাম এইটাও সত্য। জোরে কোন মারহাবা। কয় আল্লাহ, দুইটাই যদি সত্য হয় হিসাব তো মিলাইতে পারি না, দুইটা আবার একাত্রে কেমন করে সত্য হয়?
আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, আমি তোমার কাছে একটু পূর্বে 40 বছর পরের সিদ্ধান্তের যেই সংবাদটা জানিয়ে দিছি, ওই সময় পর্যন্ত 40 বছর পরেই বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু তোমার এই সংবাদটা শোনার পরে যেই মাত্র হাঁসটা অসন্তুষ্ট না হইয়া আমি আল্লাহর সিদ্ধান্তকে সমর্থন জানাইয়া যেই মাত্র হাঁস আমি আল্লাহর দরবারে যখন শুকরিয়া আদায় করলেন, যখন আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে আমার দরিয়ার রহমতের দরিয়ার ভিতরে জোশ চলে আসলো। এই হাঁসের এই শুকরিয়া আদায়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত সুন্দর লেগেছে। ও মুসা পয়গম্বর, এই মাত্র সিদ্ধান্তটা গ্রহণ করেছি, 40 বছর পরের বৃষ্টিটা আমি আল্লাহ রব্বুল আলামিন এই হাঁসের শুকরিয়া আদায় করার কারণে 40 বছর পরের বৃষ্টিটা অগ্রসর করি আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টিটা এখনই আসমান থেকে নাজিল করে এই হাঁসকে নিয়ামত দিয়া ধন্য করে দিলাম। জোরে কোন মারহাবা। হে মুসা, আমি তোমার কাছে যেই সংবাদ বলেছিলাম সংবাদও সত্য, কিন্তু হাঁস শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি। এই জন্য 40 বছর পরের বৃষ্টিটা আমি আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করার কারণে 40 বছর আগায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, কথা ঠিক না বেটি? অনেক নিয়ামত 10 বছর পরে পাওয়ার কথা, অনেক নিয়ামত 20 বছর পরে পাওয়ার কথা, কিন্তু ছোট ছোট নিয়ামত পাওয়ার পরেই যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন 10 বছর পরে পাওয়ার কথা যেই নিয়ামত, ওটা আল্লাহ 10 বছর আগে আমার কাছে পৌঁছে দিছে। 20 বছর পরে পাওয়ার কথা যেই নিয়ামত, ওটা ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে 20 বছর পরের নিয়ামতটা 20 বছর আগেই আল্লাহ আমার বাড়িতে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যতদিন বাঁচব আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে আমি ছোট্ট একটি পরিচিত হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুক্তাসারভাবে মুক্তাসার কিছু কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছে, আমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছ যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক অযথা দুনিয়াতে সৃষ্টি করেছি? যেরকম সুবহানাল্লাহ। আমাদেরকে প্রশ্ন করতেছেন, ইস্তেফামিনকারী ওলামায়ে কেরাম বসবে এখানে প্রশ্ন করে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা খুব তাকিদের সাথে বর্ণনা করতেছে যে দুনিয়াতে আমি তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। কোশ্চিন কালেও তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষ একটা গুরুত্ব নিয়া, বিশেষ একটা উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্যটি আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মাধ্যমে অন্যত্র বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বর্ণনা করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক অযথা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি? না না,
আল্লাহ সূরা জারিয়াতের মাধ্যমে বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন মারহাবা। দুঃখজনক হলো সত্য কথা, আজকে ইবাদত হলো একদিকে আর আমরা হলো আর একদিকে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মসজিদে আজান হয় এখনো মুসল্লিদের বড় অভাব, এখনো রমজান মাস হয় রোজাদারদের বড় অভাব। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর গোলামির জন্য, আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর তামাম পৃথিবীতে যত মাখলুকাত দেখা যায়, আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায়, সব মাখলুকগুলো আল্লাহ সৃষ্টি করেছে আমাদের গোলামির জন্য। জোরে কোন মারহাবা। আমাদেরকে আল্লাহ বানিয়েছে তার গোলামির জন্য, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে আমাদের গোলামির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়াতে বান্দা যাবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব স্বীকার করবে, তার শরীরে শক্তির প্রয়োজন হবে, তার বসবাসের উপযুক্ত জায়গা প্রয়োজন হবে। এই জন্য আমাদের যেন চলাফেরা ওঠা বসায় কোনো কষ্ট না হয়, আল্লাহর ইবাদতে যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমাদের সেবার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুকগুলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম আই খালাকা লিইনতিফাইকুম। ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হলো ওই সত্তা, যেই সত্তা, যেই মহান রাব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য তামাম সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। কেন কেন আমার এই সৃষ্টিগুলা মানুষেরা ভক্ষণ করবে, আমার এই সৃষ্টির সেবাগুলা তারা গ্রহণ করবে, বিনিময়ে আমি আল্লাহর ইবাদত রাতের বেলায় জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, মসজিদে আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, যাকাত ওয়াজিব হলে ফরজ হলে যাকাত আদায় করবে, আর ইসলামী আমি আল্লাহর সমস্ত বিধানগুলা পালন করবে। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ তাআলা যাদেরকে আমাদের সেবার জন্য সৃষ্টি করেছে, যাদেরকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে, তাদের সেবাগুলো আমরা 100 গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর জন্য বানিয়েছে এই বিষয়টার ব্যাপারে আমরা বড় উদাসীন। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির সেবা আমরা গ্রহণ করি। গাছের মধ্যে ফল কম আসলে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই বছর কেন গাছে ফল কম আসলো? অথচ গাছের ফলগুলো আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য বানিয়েছে, যে ফলগুলা বান্দা ভক্ষণ করবে, তারপরে আমি আল্লাহর ইবাদত করবে। আমরা তো ফলগুলা ঠিকই ভক্ষণ করি, কিন্তু আজান শুনলে মসজিদে যাই না, রমজান মাস আসলে রোজা রাখি না। জোরে জোরে কোন কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ তাআলা সব কিছু আমাদের সেবার জন্য বানানো, সবার সেবা আমরা 100 গ্রহণ করি, কিন্তু আমাদেরও যে সেবা দিতে হবে আল্লাহকে, এই বিষয়টা আমরা উদাসীন, আমরা বড় গাফেল। কথা ঠিক না বেটি? গাছের কাঁঠাল কম আসলেই আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ কাঁঠাল কেন কম আসলো? গত বছর 50টা আসছিল, এই বছর মাত্র 20টা কাঁঠাল আসলো, 30টা কাঁঠাল কম।
তো সমস্ত সৃষ্টির সেবা আমরা 100 গ্রহণ করতে চাই, কিন্তু কাঁঠাল খাওয়ার পরে তো আমি মসজিদে যাইতে পারি না, কাঁঠাল খাওয়ার পরে তো আমি রোজা রাখতে পারি না। আরে আমার কাছে আম কম আসলে আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ এবছর আম কম দিছে। শুধু তাই নয় রে বন্ধু, একটা গরু তার বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, আমরা দুধের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য তার কলিজার টুকরা বাছুরটাকে পাশেই রশির সাথে বাইন্দা, তারপরে আমরা 5 কেজি 10 কেজি দুধটা দহন করে আমরা খুব মজা করে দুধটা পান করি। জোরে কোন ঠিক নেবে ঠিক? এইটা আমরা খুব ভালো করেই বুঝি। দুধ খাইলে গায়ে শক্তি হয়, দুধ খাইলে গায়ের ভিতরে এনার্জি বাড়বে, এইটা আমরা খুব ভালো করেই বুঝি। আল্লাহ আমাদের জন্য দুধ দান করছে, আল্লাহ আমাদেরকে দুধ দিছে। ও দুনিয়ার মুসলমান, এই দুধগুলা তার সন্তানকে খাওয়াইতেছে, তার চোখের সামনে থেকে বাছুরটা আমরা অন্য জায়গায় সুন্দর করে বান্ধা, তারপরে দুধটা আমরা নিজেরা ভক্ষণ করি। এই দুধ খাওয়ার পরেও কিন্তু আমার মসজিদে পাওয়া যায় না। ও দুনিয়ার মুসলমান, আমায় দুধ যদি 1 কেজি কম হয় আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ গতকালও 7 কেজি হলো, আজকে কেন 5 কেজি হলো? ও আল্লাহ, গত তারিখে দুধ 10 কেজি করে দুধ দিত, ওই একই গরু এই বছর 5 কেজির বেশি হয় না। আল্লাহ আমারে 5 কেজি ঠকাইতেছে। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? এই নিয়ামতগুলো কম হলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, অথচ এই নিয়ামত কেন দিল, এই কেনর বেলায় আমরা নাই। কথা ঠিক নেবে ঠিক? এই গরু একদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার দুধ ভক্ষণ করেছে, পান করেছে, আমার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরা সন্তানকে খাইতে দেয় নাই, আমার তারপরও কোনো অভিযোগ থাকতো না যদি এই দুধ খাওয়ার পর আপনার তাবেদারি করতো, আপনার ইবাদত করতো। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? এই গরু একদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে খাইতে দেয় নাই, চোখের সামনে থেকে টেলে হেসরায়া পাশেই বান্দা, তারপর আমার দুধ দহন করে তারা পান করেছে। আল্লাহ আপনার নাফরমানি করেছে, আমি দুধের দাবি ছাড়ব না, আল্লাহ তোমার এই নাফরমানকে জাহান্নামে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত ভোগ করা যত সহজ, হাসরের ময়দানে বুঝবেন এই সহজ কত কঠিন হয়। প্রত্যেকটা নাজ নিয়ামত, প্রতিটা ফসল, প্রতিটা ফল আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ বাড়ির মুরগি জবাই করে খাইছি, মুরগি আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ আমার গলার ভিতরে তরুবারি চালাইয়া জবেহ করে ভক্ষণ করেছে, দুঃখ ছিল না যদি আপনার ইবাদত করতো, আল্লাহ নাফরমানি করেছে, অতএব আমি আমার দাবি ছাড়ব না, আপনার এই নাফরমানকে জাহান্নামের মেহমান বানাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সব বানাইছে, এই ডায়লগটা খুব ভালোই বুঝি আমরা, কিন্তু আমাদেরকে যে আবার আল্লাহর জন্য বানিয়েছে এই বিষয়টার ব্যাপারে আমরা বড় গাফেল। কথা ঠিক না বেটি? যদি গাফেলই না হতো আজকের এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা ছিল না। আজকে কানায় কানায় ভরপুর এরকম আরো 10টা প্যান্ডেল লাগতো, শুধু এলাকার মানুষগুলাই যদি এখানে উপস্থিত হতো। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছে, আর तमाम পৃথিবীর মাখলুকগুলো আমাদের গোলামির জন্য বানিয়েছে। আমরা तमाम পৃথিবীর মাখলুক, तमाम সৃষ্টির গোলামিগুলো গ্রহণ করব, কোনো সমস্যা নাই। তবে আমাদের দায়িত্ব হলো আমার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করে দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত সেবা যদি গ্রহণ করি এর কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, বরং এই নিয়ামতগুলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে ভক্ষণ করেছে কোনো সমস্যা নাই, আপনার ইবাদত করেছে, আল্লাহ গো আমারে তুমি তোমার ইবাদত গুজার বান্দার খাবার বানাইছিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন ইবাদত গুজার ব্যক্তি যদি একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য বসে, আরেকটা নাফরমান যদি ছায়া নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে, ওই গাছ পর্যন্ত আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ
আমার ছায়ার নিচে আরাম নেওয়ার জন্য কেন একটা নাফরমান বসলো? ও আল্লাহ, আপনার ইবাদত করে না, আপনার সাথে নাফরমানি করে এমন একটা নাফরমানকে কানটা দইরা ওঠাইয়া আমার নিচে কি একজন ইবাদত গুজার ব্যক্তি বসাইতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে রুনাজারি করে নাফরমানকে গাছ ছায়াও দিতে চাই না। ও দুনিয়ার মুসলমান ভাই, পক্ষান্তরে যদি কোনো একজন ইবাদত গুজার ব্যক্তি একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য বসে, ওই গাছ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ তোমার এই ইবাদত গুজার বান্দাটি ছায়া নেওয়ার জন্য আমার ছায়ার মধ্যে বসেছে। ও আল্লাহ, তুমি কি তোমার এই ইবাদত গুজার বান্দার চোখের ভিতরে একটু ঘুম দিতে পারো না, যেন ঘুমানোর কারণে আমি গাছ দীর্ঘ সময় তাকে ছায়া দিয়া সেবা করতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। একজন ইবাদত গুজার বান্দা একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য যদি বসে, ওই গাছ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ একজন ইবাদত গুজার বান্দা বসে গেছে, তার চোখে ঘুম দিয়া দাও, লম্বা টাইম আমি তাকে ছায়া দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাফরমানি করলে আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ নাফরমান কেন আমার নিচে বসাইলা? আরে আমরা যে রাস্তা দিয়ে চলি, রাস্তা পর্যন্ত নাফরমান চললে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর একজন ইবাদত গুজার বান্দা চললে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আর আপনি যেই ঘরে বসবাস করি, নাফরমান যেই ঘরে বসবাস করে, এই ঘর আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ আমার ঘর বানাইলা, নাফরমানের ঘর কেন বানাইলা? আর যদি ঘরওয়ালারা ইবাদত গুজার হয়, নামাজি হয়, মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আমার একজন ইবাদত গুজার বান্দা বান্দিদের ঘর বানাইছ, এই শুকরিয়া আমি আদায় করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একজন ইবাদত গুজার বান্দা বান্দির অনেক লাভ, অনেক ফজিলত, অনেক দাম। দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানিয়েছে। অতএব আমি আর আপনি যদি যোগ্য বান্দা বান্দি হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাই, ইবাদত ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ইবাদত বলতে শুধু নামাজ, ইবাদত বলতে শুধু রোজা, ইবাদত বলতে শুধু যাকাত, ইবাদত বলতে শুধু হজ না, না। আমার জীবনের প্রতিটা কাজ মাওলার দপ্তরে ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। এখন বলতে পারেন, হুজুর শুধু ইবাদতের জন্য বানাইলো, তো সংসার কখন চালাবো? সংসার আবার কে চালাবে? জোরে কোন কথা ঠিক না বেঠিক? দোকানদারি করতে হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়, শুধু ইবাদতের জন্যই যদি বানায়, সবসময় মসজিদে থাকলে আমার ক্ষেত খোলা দেখবে কারা, আমার দোকানপাট দেখবে কারা? এমন প্রশ্ন করে কি করে না? মুসলমান ভাইরারে আমার জীবনের প্রতিটা কাজই মাওলার দপ্তরে ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। আমার জীবনের প্রত্যেকটা কাজ গুরুজুলা যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি, আমার জীবনের প্রতিটা কাজই মাওলার দপ্তরে ইবাদত। আর আমি দোকানদারি করব, কোনো সমস্যা নাই, এই দোকানদারিটাও মাওলার ইবাদত হয়ে যাবে যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী আমি আমার ব্যবসা কার্যক্রম চালাইতে পারি। কথা ঠিক না বেঠিক? আমি রাতের বেলায় ঘুমাইতে যাব, সেখানেও রাসূলের তরিকা আছে। আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমি রাতের বেলায় যদি ঘুমাইয়া যাই, সারা রাত ঘুমাইব, সমস্যা নাই। সারা রাত ঘুমানোর পরেও রাসূলের তরিকা অনুযায়ী ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের ঘুমগুলা আমার নফল নামাজ হিসাবে লিপিবদ্ধ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, এরা বন্ধু, আমি আর আপনি যদি টয়লেটে প্রবেশ করি, ইস্তেঞ্জায় প্রবেশ করি, যেখানে ইবাদত করার কোনো সুযোগ নাই, জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, ব্যবসা প্রতিষ্ঠানে বসে জিকির আজকার করা যায়, দোয়া দরুদ পড়া যায়, রাস্তাঘাটে চলার সময় দোয়া দরুদ পড়া যায়, জিকির আজকার করা যায়, কিন্তু ইস্তেঞ্জার ভিতরে বসার পরে আল্লাহর নাম নেওয়া যায় না, রাসূলের নাম নেওয়া যায় না, দোয়া দরুদ অন্যরকম জিকির আজকার করা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এখন আপনি টয়লেটের মধ্যে মনে করেন আধা ঘন্টা সময় বসা,
আপনি টয়লেটে ইস্তেঞ্জার ভিতরে 1 ঘন্টা সময় বসা, 1 ঘন্টা সময়ও মাওলার দপ্তরে ইবাদত হয়ে যাবে যদি আপনি রাসূলের তরিকা অনুযায়ী ইস্তেঞ্জার ভিতরে প্রবেশ করতে পারেন। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী এই রকম টয়লেটের ভিতরে প্রবেশ করতে পারেন, তো যত সময় ওই জায়গায় আল্লাহর জিকির ছাড়া বসা থাকবেন, যত সময় ওই জায়গায় তাসবিহ তাহলিল ছাড়া বসা থাকবেন, ওই সময়টাও আপনার বেকার যাবে না। ওই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসাবে আমার আপনার জন্য লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। মোট কথা, একটা টয়লেটের ভিতরে অবস্থানরত সময়ও যদি আমার ইবাদত বানাইতে পারি রাসূলের তরিকার মাধ্যমে, তাহলে আমার জীবনের এমন কোন সময় আছে যেই সময়টা আমার ইবাদতের সময় না? জোরে কোন ঠিক না বেটি? ঘুমাইবো সেটাও তো আমার ইবাদত, ব্যবসা বাণিজ্য করবো সেটাও ইবাদত, কৃষি কাজ করবো সেটাও ইবাদত, আমি অযু ইস্তেঞ্জা করবো সেটাও ইবাদত। অতএব সব ইবাদত বানানো সম্ভব যদি রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি। এই জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছে তোমার গোটা জীবনের সব কিছু ইবাদত। যদি আমি ব্যবসা বাণিজ্য করবো সেটাও ইবাদত বানিয়ে নেব, আমি খেত কামারে কাজ করব ওইটাকেও ইবাদত বানিয়ে নেব, আমি গাড়ি ঘোড়া চালাই সেটাকেও ইবাদত বানিয়ে নেব, আমি রাস্তাঘাটে চলব ওইটাকেও ইবাদত বানিয়ে নেব, আমার জীবনের প্রতিটা সময়কে আমি ইবাদত বানিয়ে নেব রাসূলের তরিকার মাধ্যমে। জোরে কোন কথা ঠিক না বেটি? রাসূলের তরিকা অনুযায়ী সব কাজ করব, তো আমার জীবনের প্রতিটা সময় মাওলার দপ্তরে ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইবাদত করলে দুনিয়ার মাখলুকেরা তারে মহব্বত করে, দুনিয়ার সমস্ত সৃষ্টিরা তাকে মহব্বত করে, আসমানের ফেরেশতারা পর্যন্ত মহব্বত করে। ও দুনিয়ার মুসলমান ভাই, শুধু তাই নয়, এদের ভিতরে মহব্বত কেন ঢোকাইছে? কারণ ইবাদত গুজার বান্দাকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বড় পছন্দ করে। জোরে কোন কথা ঠিক না বেটি? ইবাদত করলে আল্লাহ তার প্রতি রাজি খুশি, আল্লাহ তারে বড় পছন্দ করে, রাসূল তাকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো চেহারার দিকে তাকায় না, আল্লাহ কারো ধন দৌলত ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ শুধু তাকায় বান্দা বান্দির ইবাদতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে যদি বান্দা বান্দি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা ওই ইবাদতকে পছন্দ করে, ইবাদতের দিকে আল্লাহ তাকিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ধন সম্পদ ক্ষমতা প্রতিপত্তির দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে এবং বান্দা বান্দির ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তার দাম বেশি যার ইবাদত বেশি। দুনিয়ার, জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার নেতাদের কাছে ওই কর্মীর দাম বেশি যার চেহারা সুন্দর, যার টাকা পয়সা বেশি আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একজন রিক্সাওয়ালা এমপির সাথে অত সহজেই সম্পর্ক করতে পারে না, একটা শিল্পপতি যেই রকম সহজেই এমপির সাথে সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার নেতারা টাকাওয়ালা দেখে তারপর তাদের সাথে সম্পর্ক করে, তার কাছে বড় পছন্দের হয়, তার নজরে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারা সুরতের কোনো দাম নাই, ক্ষমতা প্রতিপত্তির কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম শুধু ওই বান্দা বান্দির যার ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ কাউকে বেশি পছন্দ করে, টাকা পয়সা যার বেশি, কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে পছন্দ করে যেই বান্দা বান্দির ইবাদত বেশি। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায় না, চেহারা থাক আর নাই থাক, টাকা পয়সা থাক আর নাই থাক, আমি এই দক্ষিণ নওহাটা এই সামান্য গ্রাম থেকেই আমি আল্লাহর সাথে খুব সুন্দর যোগাযোগ সম্পর্ক তৈরি করতে পারবো। সুবহানাল্লাহ। এটা সম্ভব।
আমি দিনমজুর হতে পারি, আমি একজন রিক্সা চালক হতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব। জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির টাকা পয়সা ক্ষমতার দিকে তাকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে। আল্লাহ তাআলা তাকায় বান্দার ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। যার ইবাদত বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। যার সুন্দর ইখলাসপূর্ণ কলব আছে আল্লাহর কাছে দাম বেশি। তার একটা বাস্তব নজির হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের কাছে শুধুমাত্র ইবাদতের গুরুত্ব আছে। যার ইবাদত বেশি তারই গুরুত্ব বেশি। দুনিয়ার মুসলমান ভাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুরুত্বপূর্ণ রাসূলের প্রিয় সাহাবী ছিল। আমরা সকলেই জানি হযরত বেলালের কোনো চেহারা ছিল না, হযরত বেলালের কোনো বংশমর্যাদা ছিল না, হযরত বেলালের কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না। ও দুনিয়ার মুসলমান, কিন্তু হযরত বেলাল রাসূলের কাছে বড় প্রিয় ছিল। হযরত বেলাল আল্লাহর কাছে বড় প্রিয় ছিল শুধুমাত্র ইবাদতের কারণে। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? হযরত বেলাল, আমরা জানি বেলালের করুণ কাহিনীগুলা, বেলালের অনেক ঘটনা আমরা জানি। এই বেলাল অল্প কিছুদিনে আল্লাহ এবং রাসূলের কাছে এত প্রিয় কেন হলো? শুধুমাত্র ইবাদতের কারণে। কথা ঠিক না বেটি? ওর সাথে নরমাল বংশের সাহাবী খুবই কম ছিল। হযরত বেলালের মতো খারাপ চেহারার সাহাবী কেউ ছিল না। হযরত বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, একটা যোগ্যতা ছিল, ওই যোগ্যতার নাম হলো ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসত হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, ও দুনিয়ার মুসলমান ভাই, আমরা জানি মক্কার জমিন থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আল্লাহর পয়গম্বর মদিনায় সফর করলেন, মদিনায় হিজরত করলেন। দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, দুনিয়ার ইমানদার মুসলমান, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় অবস্থান করলেন, ও দুনিয়ার মুসলমান ভাই, সামনেই জোহরের নামাজের আজান। দুনিয়ার মুসলমান ভাই, জোহরের নামাজের আজান। আজকের এই আজানটা অন্য দিনের মতো সাধারণ কোনো আজান না, কারণ দীর্ঘদিন পর্যন্ত আমরা মদিনায় থাকতে পারি নাই। জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আমরা দীর্ঘদিন যাবৎ মক্কায় থাকতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান ভাই, দীর্ঘদিন পরে আমরা মদিনায় আসছি। আজকে মদিনায় দীর্ঘদিন পরে আজান হবে। আমরা দীর্ঘদিন পরে আমরা মক্কায় আসছি, মক্কায় দীর্ঘদিন পরে আজান হবে। এই আজানটা অন্য দিনের আজানের মতো না। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক। তার কারণ মক্কায় যেহেতু আজকে আজান, প্রথম আজান হবে দীর্ঘদিন পর। আজকের এই আজানের মাধ্যমে মক্কায় ঘোষণাও করা হবে যে মক্কা মুসলমানের হাতে বিজয়। কথা ঠিক না বেটি? দীর্ঘদিন পরে যখন মক্কায় আজান শুনবে, তখন তো মক্কার মানুষ বুঝতে পারবে যে মক্কা মুসলমানের হাতে বিজয় হয়ে গেছে। না হয়তো এই আজান এই পরিস্থিতি দেওয়া সম্ভব না। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম সবাই হাজির। আজকের এই নামাজের আজান শুধু আজান হিসাবে গণনা করা হবে না। আজকের এই আজানের মাধ্যমে মক্কা বিজয়ের ঘোষণা হবে। আর মক্কা বিজয়ের ঘোষণা আল্লাহর পয়গম্বর যে কোনো সাহাবীর মাধ্যমে দেবে না। কারণ কোনো রাষ্ট্র বিজয়ের ঘোষণা যিনি দেয় তার নামটা স্বর্ণ করে লিপিবদ্ধ করা হয়। যেরকম ঠিক না বেটি? প্রত্যেকটা রাষ্ট্র যখন দীর্ঘদিন যুদ্ধ করার পরে স্বাধীনতা লাভ করে, তখন স্বাধীনতার একজন ঘোষক আছে না নাই? প্রত্যেকটা দেশ স্বাধীনতার একটা ঘোষক প্রত্যেকটা দেশের ভিতরে আছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের বাংলাদেশও স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর কোনো না কোনো একজন স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যেরকম ঠিক না বেঠিক?
ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাই, এই বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা যেই ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে, অবশ্যই তার নামটা ইতিহাসের পাতায় লিখতে হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা জল্পনা, আজকে যেহেতু মক্কার জমিনে নতুন করে আজান হবে, এই আজানের মাধ্যমে আজকের এই মক্কা বিজয়ের আজানটা দেওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মক্কা বিজয়ের প্রথম আজানটা মনে হয় আমার মাধ্যমে দেওয়া হবে। তার কারণ আমি রাসূলের হিজরতের সাথী, আমি রাসূলের কাছের বন্ধু। অতএব আজকের এই গুরুত্বপূর্ণ আজান মনে হয় আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমেই দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রবি একলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাঝখানে যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের ধামরাইয়ের মুরব্বী আলহাজ তমিজ উদ্দিন সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তিনার ছিল। তো আলহামদুলিল্লাহ, তিনারা ব্যস্ত লোক, তিনাদের ব্যস্ততা শেষ করে আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। আমরা তিনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ঈমান ও আমল নিয়ে হায়াতে লম্বা নেক হায়াত আল্লাহ তাআলা যেন দান করে। সকল বলে আমিন। আল্লাহু আকবার। আলোচনা করতেছিলাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় হওয়ার পর মক্কার জমিনে আসলেন, জোহরের নামাজের আজান হবে। আজকের আজানটা অন্য দিনের মতো না। আজকের এই আজানটা একদিক দিয়ে হলো নামাজের জন্য আহ্বান, অন্য দিক দিয়া মুসলমানদের বিজয়ের এলান। জোরে কোন ঠিক না বেঠিক? আজকের এই বিজয়ের আজান কার মাধ্যমে রাসূল দেওয়াবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা জল্পনা, এমন একটা গুরুত্বপূর্ণ আজান আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমে দেওয়াবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা জল্পনা, আজকের এই বিজয়ের আজান আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমে মনে হয় দেওয়াবে। হযরত ওসমান, হযরত আলী, এই রকম বড় বড় সাহাবায়ে কেরাম যার যার ব্যক্তিগত পরিচয় উল্লেখ করে মনে মনে কল্পনা জল্পনা, আজকের এই আজানটা যে হলো তো গুরুত্বপূর্ণ আজান, ইতিহাসের পাতায় তার নামটা লিপিবদ্ধ করা হবে। এই জন্য এমন একটা গুরুত্বপূর্ণ আজান আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমে দেওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে আকাঙ্ক্ষিত, আল্লাহর পয়গম্বর মনে হয় আজকের এই গুরুত্বপূর্ণ বিজয়ের আজান আমার মাধ্যমে দেওয়াবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, কেমন যেন বোঝায় আল্লাহর পয়গম্বর কাউকে হয়তো তালাশ করতেছে, খোঁজাখুঁজি করতেছে। পরবর্তীতে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বর্ণনা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সবাইকে আমার সামনে উপস্থিত দেখতে পাই, কিন্তু আমার কালো বেলাল কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকায় দেখে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো বংশমর্যাদা ছিল না, যার চেহারার কোনো সৌন্দর্য ছিল না, টাকা পয়সার কোনো গরম ছিল না, শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, এই কালো বেলালটা একটা খুঁটির মধ্যে মাথা ঠেকাইয়া চোখের পানি সারে আর কান্নাকাটি করে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলল, এ বেলাল, পিছনে কেন কান্নাকাটি করো? ও বেলাল, আমি রাসূল সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকের এই বিজয়ের আজান, আজকে মক্কা বিজয়ের গুরুত্বপূর্ণ আজানটা একমাত্র তুমি বেলাল আজকের এই আজানটা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বেলাল, আজকের আজান তোমার মাধ্যমেই দাও, তুমি আজকের এই আজান দিবা। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল, আজকের আজান দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত। ও বেলাল, তাদের মাধ্যমে না দেওয়া তোমার ব্যাপারে ঘোষণা করলাম, এই ঘোষণা শোনার পরে কেন তুমি কান্নাকাটি বাড়াইয়া দিলা? ও বেলাল, তুমি কি এতে সন্তুষ্ট হও নাই? জোরে করে আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার নারাজির কোনো কান্না না, এইটা আমার দুঃখ বেদনার কোনো কান্না না, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ আজানটা দেওয়ার জন্য আমিও মনে মনে বড় আগ্রহী ছিলাম, কিন্তু আমি পিছনে দাঁড়ায় চোখের পানি সারি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ আজান আমি বেলালের তো দিতে মনে চাই, কিন্তু কোন যোগ্যতার বলে আমি আজান দেওয়ার জন্য হিম্মত করতে পারি? আমার তো কোনো বংশমর্যাদা নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার চেহারাও সুন্দর না, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোন যোগ্যতার বলে আজকের এই গুরুত্বপূর্ণ আজান দেব? এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে করতে চোখের পানি সারি আর মসজিদের পিছনে দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই আজানের ব্যাপারে যে আপনি আমাকে ঘোষণা করবেন, এইটা আমি কোনোদিনও কল্পনা করি নাই। এর মাধ্যমে বুঝলাম, আমি বেলাল এতদিন মনে করেছিলাম আমি শুধু আপনাকে সর্বোচ্চ ভালোবাসি, মহাব্বত করি, আপনি কি পরিমাণ ভালোবাসেন এটা আমার এখনো পর্যন্ত জানা ছিল না। আজকের এই গুরুত্বপূর্ণ আজানের জিম্মাদারি দেওয়ার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম আপনি রাসূল, আমি কালো বেলালকে কি পরিমাণ ভালোবাসেন। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনেও কল্পনা করি নাই আবু বকর যেখানে দাঁড়ানো, ওমর দাঁড়ানো, ওসমান, আলী দাঁড়ানো, যাদের আত্মীয়তা সম্পর্ক আছে, যোগ্যতা আছে, এদেরকে বাদ দিয়ে আমার মাধ্যমে আমাকে মহব্বত করে আমার মাধ্যমে আজান দেওয়া হবে, এইটা আমি কোনোদিন কল্পনা করি নাই। সুবহানাল্লাহ। তো হযরতের বেলালের কোনো চেহারা নাই, বংশমর্যাদা নাই, কেন এত মহব্বত? আল্লাহর রাসূল দেখালেন তার একটা চালান ছিল যে তার কিচ্ছু নাই, কিন্তু ইবাদতের চালান আছে। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল বান্দাবান্দির চেহারার দিকে তাকায় না, বান্দাবান্দির ক্ষমতা, টাকা পয়সার দিকে তাকায় না, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকায় বান্দাবান্দির ইবাদতের দিকে। যার ইবাদত বেশি, যার ইবাদত আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে মহব্বত করে। জোরে কোন কথা ঠিক না বেটি? আমরাও যদি ইবাদত করতে পারি, চেহারা না থাক কোনো সমস্যা নাই, টাকা পয়সা না থাক কোনো সমস্যা নাই, টাকা নাই বিদায় চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয় না, টাকা নাই বিদায় এমপির সাথে সম্পর্ক হয় না, চেহারা নাই বিদায় মন্ত্রীর সাথে সম্পর্ক হয় না, কোনো টেনশন নাই। রাত্র কবির হইলে যায় নামাজটা বিছাইয়া দাও, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আসমানওয়ালা সমস্ত এমপিদের এমপি, নেতাদের নেতা, সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহর সাথে তোমার একদিন সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, কিসের এত নেতা খেতা? জোরে কোন ঠিক না বেটি? এগুলো গনার টাইম নাই। এমপির সাথে সম্পর্ক নাই হলো কোনো সমস্যা নাই, যাই নামাজে বসেই আল্লাহর সাথে সম্পর্ক জোড়া যায়, যদি যাই নামাজে বসা যায়। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে কি পরিমাণ ভালোবাসতেন। দুনিয়ার মুসলমান ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি
দীর্ঘদিন পর্যন্ত তাকে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়ার কারণে মুখের ভিতরে কাফের মুশরিকরা জ্বলন্ত কয়লা পর্যন্ত তুলে দেওয়ার কারণে হযরতে বেলালের মুখের ভিতরে জড়তা ছিল। কথা ঠিক না বেঠিক? ঠিক মতো উচ্চারণ করতে পারত না সব শব্দগুলা। আল্লাহর পয়গম্বর তো সেই বেলালকে তার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিছে, মসজিদের আজানের দায়িত্ব পালন করে। ও দুনিয়ার মুসলমান ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মায়া নিয়া আবেগ নিয়া রাসূলের মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। কিন্তু সাহাবায়ে কেরাম, বিশেষ করে মুনাফিকের কিছু লোকেরা, মুনাফিকের গোষ্ঠী হযরত বেলালের ব্যাপারে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলো। সাহাবায়ে কেরামদেরকে সেখানে যুক্ত করলো। সাহাবারা বুঝতে পারে নাই। এক পর্যায়ে সকলে মিলে আল্লাহর পয়গম্বরের কাছে অভিযোগ জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজানের উচ্চারণ সুন্দর না, সব উচ্চারণগুলা সুন্দরভাবে করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুদ্ধভাষী সুন্দর সাহিত্যপূর্ণ শব্দ বলতে পারি এইরকম একটা মুয়াজ্জিন নিযুক্ত করা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বিভিন্ন অভিযোগের কারণে আল্লাহর পয়গম্বর তাদের অভিযোগগুলা কানে নিলেন, আমলে নিলেন। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, দীর্ঘদিন যাবৎ তুমি আমার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছ। ও বেলাল, তোমার জবানে জড়তা থাকার কারণে আজানটা সুন্দর হয় না। এই জন্য সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ওয়াক্ত থেকে তুমি আর আজান দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর এশারের নামাজের পর হযরত বেলালকে লক্ষ্য করে বললেন, বেলাল, তোমার আজান যেহেতু শুদ্ধ হয় না, সুন্দর হয় না, এই জন্য আগামী ওয়াক্ত থেকে তুমি আর আজান দেবে না। আজানের জন্য শুদ্ধভাষী একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, রাত্র গভীর হয়ে গেল, শেষ রাত্র চলে আসলো, আজানের সময় হয়ে গেল। অন্য দিনের তুলনায় সুন্দর কণ্ঠে শুদ্ধ ভাষায় আজান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে আছে, কখন একটু অন্ধকার কেটে যাবে আর ফজরের জামাতে দাঁড়াবো। আরে ফজরের জামাত একটু ফর্সা ফর্সা হলে ওই সময় দাঁড়ানোটা মুস্তাহাব। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর অন্ধকার কেটে যাওয়ার অপেক্ষা করতে লাগলো। আজানের পরে আধা ঘন্টা অপেক্ষা করে অন্ধকার কাটে না, 1 ঘন্টা অপেক্ষা করে অন্ধকার কাটে না। এইরকমভাবে দীর্ঘ টাইম অপেক্ষা করতেছে আল্লাহর পয়গম্বর, এখনো পর্যন্ত অন্ধকার কাটে না, ফজরের নামাজেও দাঁড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন অবশ্যই কোনো দুর্ঘটনা করছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলো, আল্লাহ তাআলার দরবারে শরণাপন্ন হলো। এ দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল, যাও ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানে কানে বলে দাও কিয়ামত চলে আসতে পারে, আর কোনোদিন সূর্য উদিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের নিকটে চলে আসলো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানানো হয়েছে কিয়ামত চলে আসতে পারে, আর কোনোদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেল, কেন কেন ভাই জিবরাইল, কেন সূর্য উদয় হবে না? এমন কি বড় অপরাধ হয়ে গেছে? ও ভাই জিবরাইল, কেন কেন সূর্য উদয় হবে না? জিবরাইল পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনারা দ্বিতীয়বার সূর্যের চেহারা দেখতে চান, পূর্ব দিগন্ত থেকে সূর্য যদি আবার উঠাইতে চান, আর দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি যান, হযরত বেলালের মাধ্যমে দ্বিতীয়বার আজান দেওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এতদিন বেলাল অশুদ্ধ ভাষায় আজান দিছে, কিন্তু আজানের সংবাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদিও শুদ্ধ ভাষায় আজান দিছে, কিন্তু আজকের আজান এখনো পর্যন্ত আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছায় নাই। আর আল্লাহর আরশ পর্যন্ত যদি আজানের আওয়াজ না পৌঁছায়, আল্লাহ সূর্যের ব্যাপারে কোনো নির্দেশ করবে না। আর আল্লাহর নির্দেশ ছাড়া সূর্য কোনোদিন পৃথিবীতে আর কোনোদিন উদিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তো ভুল বুঝতে পারলেন, সিদ্ধান্ত ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলো, যাও যাও তাড়াতাড়ি যাও, হযরত বেলালকে তাড়াতাড়ি নিয়ে আসো। বেলাল আজান না দিলে কিন্তু সকাল হবে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হযরত বেলালের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি হযরত বেলাল আসমানের দিকে হাত উঠাইয়া কান্নাকাটি করতেছে। হযরত বেলাল আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কয়, ইয়ে আসমানের মালিক আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আমি রাসূলের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি। ও আসমানের মালিক আল্লাহ, আমার চেহারা সুন্দর না থাকার কারণে, আমার মুখের ভিতরে জবানের ভিতরে জড়তা থাকার কারণে আজকে আমার মুয়াজ্জিনি ক্যান্সেল হয়ে গেছে। ও আল্লাহ, আমার কি দূর, আমার এই মুখের ভিতরে কাফের মুশরিকের দল জ্বলন্ত কয়লা তুলে দেওয়ার কারণে আমার জিহ্বাটা পুড়ে গেছে। আমি এখন সুন্দরভাবে তোমার নামটা নিতে পারি না। ও রব্বুল আলামিন, আজকে আমার মুখে জড়তা থাকার কারণে আমার মুয়াজ্জিনি ক্যান্সেল হয়ে গেছে। ও আল্লাহ, আজান না দিয়ে আমি কেমন করে থাকবো? আমি যখন আজান দিতাম, আমার আজান শুনে আল্লাহর পয়গম্বর যাই নামাজে এসে দাঁড়াতো। আমি রাসূলকে তাড়াতাড়ি দেখার জন্য আমি বড় আবেগ নিয়ে মসজিদে আজান দিতাম। ও রব্বুল আলামিন, আমার মুয়াজ্জিনি ক্যান্সেল হয়ে গেছে। আমি আর মনে হয় কোনোদিন ওই মসজিদে আজান দিতে পারবো না। আল্লাহ, এখানে আমার কি দোষ? আমার মুখের জড়তার মালিক তো আমি না, সত্য ভাষায় কথা বলার মালিকও আমি না। এই রকম ভাবে হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর আবেগ ভরা কণ্ঠে আল্লাহর কাছে রুনাজারি করতেছে। পিছন থেকে সাহাবায়ে কেরাম এসে হযরত বেলালের হাতটা ধইরা বলে, বেলাল, আর কান্নাকাটি করো না, আর কান্নাকাটি করো না, তোমার চোখের পানি আল্লাহর দফতরে মঞ্জুর হয়ে গেছে। তোরে কোন মারহাবা। ও বেলাল, তোমার চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। তোমাকে দুনিয়ার কেউ হয়তোবা অশুদ্ধবাসী থাকার কারণে তোমার মুয়াজ্জিনি ক্যান্সেল হতে পারে।